মার্চের শেষ সপ্তাহ। কলকাতায় বসন্ত উধাও, উল্টে প্যাচপ্যাচে গরম, তার ওপর ভোটের উত্তাপ। বসন্তের রং খুঁজতে সবাই ছুটছে শিমুল পলাশের দেশে, কিন্তু আমাদের রডোডেনড্রন ডাকছে। পাহাড়ে এই সময়টা রডোডেনড্রন আগুন ঝরায়, সঙ্গী হয় আরও অসংখ্য রং বেরঙের ফুল। বসন্ত মানে প্রেমের ঋতু, আর এই প্রেমের ঋতুতে কি দিতে পারি আপনাদের? এক হৃদয় ভালোবাসা, আর উজাড় করে দিতে পারি রডোডেনড্রনের ঝুলি। কিন্তু পাহাড় ডাকলেই তো হলো না, যাব কি করে? পকেট তো খালি, তার উপর ইয়ার এন্ডিং। সরকার বাহাদুরকে খাজনা দিতেই বাজনা বাজার জোগাড়, মানে ওই ট্যাক্সের কোপের কথা বলছি আর কি। এদিকে মন তো উড়ু উড়ু, যা হয় হবে, জয় ভোলেনাথ বলে বেরিয়ে পড়লাম। রাতে ট্রেনে চেপে পরদিন সকালে পৌঁছে গেলাম এনজিপি, আর শুরু হয়ে গেল নতুন জার্নির গল্প। এই বসন্তে রডোডেনড্রনের আগুন দেখতে পা বাড়ালাম পাহাড়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এনজিপি স্টেশনে, আর এখান থেকেই শুরু হবে নতুন জার্নি। তাহলে চলুন বসন্তে খোঁজ করতে যাই রডোডেনড্রনের, কারণ পাহাড় এখন লালে লাল হয়ে রয়েছে রডোডেনড্রনের আগুনে। শিলিগুড়ি থেকে সোজা পাড়ি দিলাম ঘুম। ঘুম থেকে বাঁ দিকে সুখিয়ার রাস্তায় গাড়ি ছুটতেই মেঘেরা ঘিরে ধরল। ঘন মেঘের আস্তরণ ভেঙে গাড়ি ছুটতে থাকলো। আমরা ঢুকে পড়লাম মেঘেদের পাড়ায়। মেঘে ঢাকা রাস্তা, দুপাশের পাইন বন আবছায়া হয়ে দাঁড়িয়ে আছে। ক্রমশ প্রবেশ করছিলাম মেঘেদের রাজ্যে। এত ঘন মেঘের আস্তরণ যে কয়েক ফুট দূরত্বে কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি থেকে নামার পর বুঝলাম এখানে মেঘেদের শাসন চলে। চারদিক কিছুই দেখা যাচ্ছে না, চোখই কিছু দেখতে পাচ্ছে না, ক্যামেরা তো আরও অসহায়। মার্চ মাসের শেষ, এপ্রিল শুরু হবে, আর এই সময়টা হচ্ছে ভরা বসন্ত অর্থাৎ স্প্রিং। আর এই ভরা বসন্তে দক্ষিণবঙ্গে যখন পলাশ শিমুল আগুন ছড়াচ্ছে, ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গের পাহাড়ে আগুন ছড়াচ্ছে রডোডেনড্রন, আর তার সঙ্গে হাত মিলিয়েছে বসন্তে নানা রঙের বাহারি ফুলের সমারোহ। ফলে এই সময়টা পাহাড় রঙে রঙে রঙিন হয়ে ওঠে। আর সেই রডোডেনড্রনের আগুন খুঁজতে আর ফুলের সমারোহ খুঁজতেই আমরা বেরিয়ে পড়েছি আবার পাহাড়ে, এক নতুন ঠিকানায়। সেই ঠিকানার ছবি তুলে ধরবো আর দেখাবো আপনাদেরকে রডোডেনড্রনের আগুন, আর একই সঙ্গে অসংখ্য ফুলের সমারোহ। তাহলে আমরা বেরিয়েছি মানেই আপনারাও আমার হাত ধরে বেরিয়ে পড়েছেন, তাই তো? তাহলে পর্ব শুরুর আগেই এক মুঠো রডোডেনড্রন কুড়িয়ে পেলাম, যা ছুড়ে দিচ্ছি আপনাদের দিক।
রাস্তার দুধারে গ্রামের বিস্তার, রাস্তাঘাটে ফুটে আছে রডোডেনড্রন, কিন্তু তা মেঘেদের চাদরে ঢাকা, তবু তার আভা ফুটে বের হচ্ছে। মেঘের ডানায় ভর করে যেন ভেসে ভেসে এসে পৌঁছলাম এখানে। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা সন্দেহ, এত মেঘ যে কিছুই দেখা যাচ্ছে না, ফলে দৃশ্যমানতা খুব কম। আমি এসে পৌঁছেছি চাটাইধুরা বলে একটি ছোট্ট গ্রামে। এই পর্বে দেখাবো চাটাইধুরার সৌন্দর্য এবং মেঘ মেঘে কীভাবে আলগোছে ঘুমিয়ে থাকে এই গ্রাম, এই পাহাড়ি গ্রামটি, তারই সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে। মেঘের চাদরে ঢেকে থাকা এই চাটাইধুরার এক ভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করছিলাম। মেঘেরা জড়িয়ে ধরছিল আমায়, কখনো আমি হারিয়ে যাচ্ছিলাম মেঘেদের শরীরে। চাটাইধুরায় আমরা উঠেছি অ্যাকচুয়ালি আরোগ্য হোমস্টেতে। তার পেছনেও একটা গল্প আছে, এটা দেবাশিস বানিয়েছে। বাঙালি নয় কিন্তু দেবাশিস, মানে নামটা শুনে বাঙালি মনে হচ্ছে, তা নয়, নেপালি। সে তার একটা হিস্ট্রি আছে, অনেক পুরনো একটি গল্প, সেটা আমি পরে বলবো আপনাদেরকে। ছোট্ট একটা হোমস্টে, 3টে রুম রয়েছে। এই একদম দেখুন পাইন ফরেস্ট আমার পেছনেই, তার কাছেই মানে তার লাগোয়ায় ঘর। ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে নিই। আমি খুব একটা বেশি রুম টুম দেখাই না, কিন্তু যদি কেউ আসেন সেই কারণে, যাতে আপনাদের সুবিধা হয় সে কারণে একটু দেখিয়ে দেওয়া আর কি, জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। ছোট্ট ঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা সোফা সেটের চেয়ার রাখা রয়েছে, আর এমনি 2টো চেয়ার রয়েছে। আমরা যদিও ব্যাগ রেখেছি, ফলে এখন ব্যাগ রাখার একটা ডাবল বেড। এখান থেকে পুরোই একদম সবই দেখা যায়, কিন্তু এখন তো বুঝতেই পারছেন মেঘ, পুরো মেঘে ঢাকা চারদিক। আর এই হচ্ছে টয়লেট, অ্যাটাচ টয়লেট। টয়লেটটা একফালি টয়লেট, ছোট, গিজার কিন্তু আছে যদিও, ওয়েস্টার্ন টয়লেট। টয়লেট খুব একটা বড় টড়ো নয়, ঠিক আছে, চলে যাবে, 1-2 দিনের মামলা। এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেও একটা জানলা আছে, ফলে ঘরে খুব বড় ঘর না হলেও মানে কিন্তু আপনার আলো বাতাস এবং বাইরের দৃশ্য উপভোগ করার পক্ষে যথেষ্ট মানানসই এবং বেশ ভালো। আর ঘরের ঠিক পাশেই এই ঘর, এই ঘরের দরজা, আর এই ঘরের পাশেই হচ্ছে সুন্দর একটা বারান্দা, যদিও নির্মীয়মান তৈরি হচ্ছে। আর দেখুন পুরো মেঘে ঢাকা চারদিক। আর এটা ডাইনিং হল, এখানে গেস্টরা খান। এটা একটা একদমই আক্ষরিক অর্থেই একটি হোমস্টে, এবং এই বাড়ির মালিক এবং তার পরিবার যেখানে বসে খান, সেখানেই যারা গেস্ট তারা বসে খেতে পারেন আর কি, সেভাবেই তৈরি করা হয়েছে। এই হচ্ছে দেবাশিস। দেবাশিসকে দেবাশিস নামেই জানি, আপনারা হয়তো অনেকে বাঙালি भाबबेन, ता नॉय, उन्हीं नेपाली किंतु नाम देवाशीष। देवाशीष कैसे हैं, सब ठीक ठाक हैं? मैंने बोला था ना आपको होम स्टे करने के लिए। जी सर। अब गेस्ट लोग आएंगे तो थोड़ा फोन पकड़िएगा। हाँ, फोन पकड़ना जरूरी है। देवाशीष এটা দোষ হচ্ছে দেবাশিস ফোন ধরে না, আসলে এখনো সেভাবে তুখোড়
হোমস্টের মানে ব্যবসায়ী হয়ে উঠতে পারেনি, ফলে অনেক সময় ওই আর কি অনেকটা অ্যামেচারিস্ট ওয়েতে ব্যবসা করছে। তাই আমি বললাম যে অনেকে তো এরকম মিসগাইডেড হবে, ফোন যেন তোলে আর কি। আমি না এই জায়গাগুলো চিনি, ফলে আমার পক্ষে আসতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু অনেকের তো হবে, সেটাই আমি ওকে বলছিলাম। তো যাই হোক, দেবাশিসের আমন্ত্রণে এখানে আসা, যদিও ফ্রি নয়, কিন্তু ইউটিউব তো অনেকে ভাববেন হয়তো স্পন্সার্ড বা ফ্রি, তা নয়, কোনো কমপ্লিমেন্টারি কোনো ট্যুর নয়, অর্থের বিনিময়ে থাকা খাওয়া। কিন্তু ওকে এই বুদ্ধিটা দিয়েছিলাম, সেই বুদ্ধিটাও নিয়েছি এবং সেটা এখন চালু হয়েছে। এটা আমারও ভালো লাগছে আর কি, এই খবরটাই আপনাদের কাছে একটু দেওয়া। চাটাইধুরার আসার পেছনে একটা গল্প আছে, একটা ছোট্ট কারণ আছে। সেটা হচ্ছে যে দেবাশিস, ওর সঙ্গে আমার অনেক বছর আগে আলাপ হয়েছিল লেপচা জগতে। লেপচা জগতের কন্টেন্ট দেওয়া আছে আমার চ্যানেলে, দেখতে পারেন। দৃশ্যমানতা তো খুব কম, হ্যাঁ, ছবি খুব একটা ভালো হবে না, কারণ এত মেঘ যে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। তো যাই হোক, সেই দেবাশিসকে আমি বলেছিলাম যে হোমস্টে করতে। চাটাইধুরা জায়গাটা খুব সুন্দর, যদিও ট্যুরিজম মানচিত্রে বা পর্যটন মানচিত্রে এখনও অবধি চাটাইধুরা সেভাবে জায়গা করে উঠতে পারেনি। খুবই নিরিবিলি একটি পরিচ্ছন্ন গ্রাম, চারদিকের সৌন্দর্য উপভোগ করার মতো, মানে প্রাকৃতিক দৃশ্যের কথা বলছি। তো পরে ও একটি হোমস্টে করে এবং আমাকে বলেছিল যে একবার আসতে। তা আমি এবারের ট্যুরটা একবার এটা চাটাইধুরাটা কভার করে যেতে চাই আর কি, সেই জন্যেই চাটাইধুরায় আসা। তো চাটাইধুরায় যখন এলাম, তো চাটাইধুরাকে আপনাদের সামনে তুলে ধরাটাও তো আমার কাজ, তাই চাটাইধুরাকে আপনাদের সামনে তুলে ধরছি এই পর্বে। ছবি তোলার ফাঁকেই টুক করে একটু লাঞ্চটা সেরে নিই। ব্যাপক ঠান্ডা কিন্তু এখানে, ফলে আগে বেলা হয়ে আসছে, 3টে বাজে, ফলে লাঞ্চটা আগে সেরে ফেলি। ভাত আছে, ডিমের ঝোল, ডিমের কারি, ডাল, রাই শাক, আর হচ্ছে গিয়ে স্যালাড, এই তো, আর পাঁপড়, আর এই গরম ডাল। চলো এই দিয়ে সেরে ফেলি। আমার পেছনে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে গিয়েছে ঘুম, আর আমার এই দিকে, অর্থাৎ আমার এই দিকের পেছনের রাস্তাটা চলে গিয়েছে সুখিয়া পুকুরি। অর্থাৎ ঘুম থেকে সুখিয়া পুকুরির এই যে 12 কিলোমিটার স্ট্রেচ, যেটা তারই মাঝখানে পড়ে হচ্ছে এই চাটাইধুরা গ্রাম। আরও এগিয়ে গেলে পড়বে হচ্ছে লেপচা জগৎ। ভরা বসন্তে রডোডেনড্রন গাছ একেবারে লালে লাল হয়ে রয়েছে, পাহাড়ের চারদিকে সেই আভা যেন ছড়িয়ে পড়েছে, যদিও মেঘে ঢাকা, রোদ ওঠেনি, ফলে সেই আভা হয়তো বিকিরণ ঘটছে না সেই আভার, কিন্তু এরও একটা আলাদা সৌন্দর্য আছে। ঘুম থেকে গায়ে মেঘ মেখে ভেসে বেড়াতে বেড়াতে মেঘেদের সঙ্গে এসে পৌঁছেছি চাটাইধুরা গ্রামে। চাটাইধুরা একটি অফবিট ডেস্টিনেশন, এখনও পর্যটন মানচিত্রে সেভাবে প্রভাব ফেলতে পারেনি, মাত্র হাতে গোনা 2-3টি হোমস্টে রয়েছে। চাটাইধুরা গ্রামে পুরোটাই পাইন বনের ঘেরা, আর এই পাইন বনের বুক চিরেই ভেসে বেড়াচ্ছে মেঘ। একেবারে নিখাত প্রকৃতি, নির্জনতা, নিরিবিলি, পাইন বন, পাখিদের কলতান, আর বসন্তে অজস্র ফুলের সমারোহ, সঙ্গে রডোডেনড্রনের আগুন। এই নিয়েই চাটাইধুরা গ্রাম। সুনসান রাস্তা, যে রাস্তা কিনা ঘুম থেকে সুখিয়া পুকুরি অবধি গিয়েছে, আর সেই রাস্তা দিয়েই গায়ে মেঘ মেখে আমি এই চাটাইধুরা গ্রামে ঘুরে বেড়াচ্ছি। চলুন, আমি যতক্ষণ গায়ে মেঘ মেঘে ঘোরাঘুরি করি, ততক্ষণ আপনারা চাটাইধুরা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। দার্জিলিং জেলার ছোট্ট এই গ্রামটি আক্ষরিক অর্থেই অফবিট
ডেস্টিনেশন। দার্জিলিং শহর থেকে এই গ্রামটির দূরত্ব মাত্র 18 কিলোমিটার। এখান থেকে আর 1-1.5 কিমি এগোলেই লেপচা জগৎ, যা কিনা এখন ঘিঞ্জি হয়ে গিয়েছে। চাটাইধুরা থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তবে কিছুটা ট্রেক করে উপরে উঠলে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে, যদি আকাশ পরিষ্কার থাকে তবেই। 7000 ফুট উচ্চতায় অবস্থিত চাটাইধুরার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, তবে উচ্চতার কারণে এখানে ঠান্ডা বেশি। মূলত পাইন বন ঘেরা এই গ্রামে কটা দিন কাটাতে আপনাদের ভালোই লাগবে। ঘুম এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার, আর সুখিয়া পোকরি এখান থেকে ওই একই ডিস্টেন্স। এবার বলি এখানে আসবেন কি করে। এনজিপি থেকে চাটাইধুরার দূরত্ব 70 কিলোমিটার। সরাসরি গাড়িতে আসতে চাইলে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। সিজন ভেদে গাড়ি ভাড়া ওঠানামা করে। আবার কেউ যদি চান মিরিক ঘুরে সুখিয়া পোকরি হয়ে আসবেন, তাও আসতে পারেন, সেক্ষেত্রে গাড়ি ভাড়া কিঞ্চিত বেশি পড়বে। এবার আসি শেয়ার সার্ভিস প্রসঙ্গে, অর্থাৎ সস্তায় কি করে আসবেন এখানে। এনজিপি থেকে 30 টাকার বিনিময়ে চলে আসুন জংশন বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। সেখান থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে চেপে বসুন। ভাড়া নেবে 250 টাকা। ঘুমে নেমে পড়ুন। ঘুম স্টেশনের আগে বাঁ দিকে যে রাস্তাটা সুখিয়া গিয়েছে, সেখান থেকে সুখিয়াগামী শেয়ার গাড়ি পেয়ে যাবেন। বলবেন চাটাইধুরা শিব মন্দিরে নামিয়ে দিতে। ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। অথবা ঘুম থেকে একটা মারুতি ভ্যান জাতীয় গাড়ি ভাড়া নিয়ে নেবেন। মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাবেন চাটাইধুরা। ভাড়া নেবে ধরুন 300-400 টাকা। তবে একটু দরাদরি করে নেবেন, কারণ ট্যুরিস্ট দেখলে গাড়ি চালকদের লোভ একটু বেড়ে যায়। চাটাইধুরায় খান্তিনেক হোমস্টে আছে। থাকা খাওয়া জনপ্রতি প্রতিদিন সিজন ভেদে 1000 থেকে 1200 টাকা করে পড়বে। আরিভা হোমস্টের নম্বর আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখানে আসার সঠিক সময় সেপ্টেম্বর থেকে এপ্রিল। বসন্তের সময় এলে এখানে প্রচুর রডোডেন্ড্রন দেখতে পাবেন। সঙ্গে ফুটে থাকতে দেখবেন রং বেরঙের অসংখ্য ফুল। সেসব ছবি দেখাবো তবে পরের পর্বে। এই চাটাইধুরা গ্রামে পিচ রাস্তা, গায়ে মেঘমেঘে হেঁটে বেড়ান, আর হ্যাঁ, ছোটোখাটো 2-1টা দোকান পেয়ে যাবেন। তাতে মোমো, ম্যাগি, চা এগুলো পাবেন। এই দেখেছেন, বাউন্ডুলের মতো ঘুরতে ঘুরতে বিকেল ফুরিয়ে সন্ধ্যা নেমে গেল। ঠান্ডা ক্রমশ বাড়ছে। চাই এবার ঘরে ঢুকতে হবে। চাটাইধুরায় সন্ধ্যা নামছে, ফলে আমাকে এবার ঢুকে পড়তে হবে ঘরের ভেতর, কারণ ঠান্ডা প্রচুর। তার কারণ একটাই জিনিস, সেটা হচ্ছে যে সান্দাকফুতে স্নোফল হয়েছে। আর চাটাইধুরার হাইট কত জানেন? 7000 ফুট। ফলে বুঝতেই পারছেন এখানে ঠান্ডাও প্রবল। তো আজকের মতো ক্যামেরা গোটাই। দেখা যাক কালকে কি ছবি পাই, সেই ছবিও তুলে ধরবো আপনাদের সামনে। ওই দেখুন চাঁদ উঠেছে। সারা দিন ভর মেঘেদের শাসন চলল, আর এখন সন্ধেবেলায় সব মেঘ আস্তে আস্তে উধাও হয়ে গেল, আর আকাশ পরিষ্কার হয়ে চাঁদের দেখা মিলল। রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আজকের মতো এখানেই থামছি। দেখা হচ্ছে পরের পর্বে। পরের পর্বে দেখাবো পাহাড়ে বসন্তের নতুন রূপ। এই পর্বটি উপভোগ করে থাকলে চ্যানেলটির এগিয়ে চলার পথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টাটা। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই 12 বছর আগে ইউটিউবে প্রথম শুরু করেছিলাম ট্রাভেল অ্যান্ড ইভেন্ট নিয়ে এই চ্যানেল। কোনোদিন পেড কন্টেন্ট বানাইনি। প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। নিরপেক্ষ থেকেছি। তথ্যপূর্ণ কন্টেন্ট উপহার দিয়েছি আপনাদের। আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। কিন্তু ট্রাভেল কন্টেন্ট বানানো ভীষণ এক্সপেন্সিভ। গত 12 বছর ধরে একা টানছি। এবার আপনাদেরও পাশে চাই। তাই পারলে সাধ্য মতো চ্যানেলটির পাশে দাঁড়ান। বিন্দু থেকেই তো সিন্ধু হয়, তাই না?